প্রাকৃতিক কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেট এই জায়গাটি, কারণ এখানে রয়েছে চারপাশে মেঘালয়ের উঁচু নিচু বড় বড় পাহাড়, রয়েছে নদীর তীরে সাদা পাথরের অপরূপ সৌন্দর্য, রয়েছে পাহাড় টিলা, অবিরাম ধারায় প্রবহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাইকি ব্রিজ, পাইন নদীর তীরে স্বচ্ছ হিমেল পানি। এই সব কিছু মিলে সিলেট এই জায়গাকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বলা হয়। আমি এখন আছি বর্তমানে সাদা পাথরে, আর এই সাদা পাথর থেকে আপনাদেরকে ঘোড়ায় চড়ে খুব সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা আপনারা এখানে ঘুরতে আসবেন এই সিলেট সাদা পাথরে, তারা চেষ্টা করবেন আমার মতো এই ঘোড়ায় চড়ে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। তাহলে এখানে আপনার পরিপূর্ণ ট্যুরের একটা আনন্দ আপনি উপভোগ করতে পারবেন। বর্তমানে আছি সিলেট সাদা পাথর। সিলেট সাদা পাথর সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য জানান দিচ্ছে স্বচ্ছ পানিকে, আবার অন্যদিকে মেঘালয় প্রকাশ করে দিচ্ছে পাহাড়ের উঁচু নিচু এই টিলাগুলো, অপরূপ সৌন্দর্যের একজন লীলাভূমি। এই সবকিছু নিয়ে আজকে ভিডিওতে থাকছে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। Hello everyone, welcome to my channel, another travel video সাদা পাথর। ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে 305 কিলোমিটার দূরত্ব সিলেট এই জায়গাটি। আপনি চাইলে ঢাকা সায়দাবাদ থেকে খুবই কম খরচে ট্যুর গ্রুপের সাথে যেতে পারবেন, অথবা পার্সোনাল কার নিয়ে খুবই সুন্দরভাবে যেতে পারবেন। এখন আমি আছি সিলেট সদরে ভাইরাল 5 ভাই রেস্টুরেন্টে। এখান থেকে আমি সকালের নাস্তা শেষ করলাম খুবই কম খরচে। তারপর এর পাশেই রয়েছে শাহ জালাল এবং শাহ পরাণ মাজার। এখান থেকে মামা ভাগ্নে শাহজালাল ও শাহ পরাণ এর মাজার জিয়ারত করে রওনা দিলাম সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে। আমি কিন্তু সাদা পাথরের যে গেটের এখানে আছি, এটা দেখতে পাচ্ছেন। এখন ভিতরে আছি। এখান থেকে সাদা পাথরে যেতে হবে নৌকায় বা বোটে করে। যদি আপনি নৌকায় যেতে চান তাহলে এই গেট এর এখান থেকেই আপনার টিকিট কাটতে হবে। একটা নৌকায় 8 জন করে যেতে পারবে, জন প্রতি 100 টাকা করে দিতে হবে যাওয়া ও আসা। আমরা কিন্তু এপারে চলে আসছি, দেখতেই পাচ্ছেন এপারে কিন্তু চলে আসছে। আমরা সাদা পাথর চলে আসছি, কিন্তু আমরা এই কাকার সাথে আসছি, আমরা সাদা পাথর চলে আসছি। এখানে আসতে জন প্রতি 100 টাকা করে লাগছে। আমরা এই কাকার সাথে করে এই বোর্ডে করে আসছি। এই দেখেন আমাদের যে নৌকায় কিন্তু বাংলাদেশের পতাকার একটা ছবি দেখা যাচ্ছে। এখানে কিন্তু কিছু হোটেল দেখা যাচ্ছে। এই বোটগুলো কিন্তু শুধুমাত্র আমাদের যাত্রীদের এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই নৌকাগুলো শুধু রয়েছে। দেখতেই পাচ্ছেন সারি সারি বাঁধা, এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে অনেক। আমি 100 টাকা টিকিট কাটে এখানে আসছি, ওপার থেকে এপারে আসছি। ওনাকে টাকা দিতে হবে। ওপাশে যাচ্ছি।
কাকা আমাদেরকে আবার এই নৌকাতেই যাইতে হবে? আমি কি এই নৌকাতে আবার যাবো? না এসে দিই। হ্যাঁ নাম্বার দিবেন? আমি মূলত ও পার থেকে এই পাশে নৌকা দিয়ে নামছি, দেখতে পাচ্ছেন আমার অবস্থা, শুধুমাত্র হাফ প্যান্ট আর গেঞ্জি আছে আর ক্যাপ আছে। এখন একটু রোদ, যার জন্য টুপিটা নেওয়া। আমি এ পাশ থেকে ও পাশে যাচ্ছি। মূলত এই জায়গাটা যার জন্য বিখ্যাত আর এই পাহাড়গুলোর জন্য, তো আমরা একসাথে এই পাহাড় এবং সাদা পাথর দুটোটাই দেখব। তো চলুন, দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু একটু গরমের সিজন, শীতের সিজন হলেও এখানে একটু গরম পড়ছে। ডাব আছে, নৌকা আছে, ঘোড়া আছে। এখানে তো যাতায়াতের জন্য সব রকম আছে। দেখুন ঘোড়া আছে, এখানে বিনোদনের জন্য খুবই একটা সুন্দর জায়গা। কিন্তু সবচেয়ে বেটার হবে এখানে যদি আপনি এসে এই ঘোড়াতে চড়েন। মামা এখানে এই ঘোড়াতে কিভাবে, কতক্ষণ কত সময়? এখান থেকে পাথরের কাছে নিয়ে যায় 100 টাকা, ছবি তুলেন ভিডিও করলেন। ও, এখান থেকে পাথরের কাছে নেওয়ার জন্য 100 টাকা করে। ওকে ওকে, থ্যাংক ইউ। এই নৌকা, এই ঘোড়াতে চললে কিন্তু আপনি আমাদের একটা বিনোদন করতে পারবেন, এখানে খুব মজা পাবেন। ও শিট, হাউ মাচ প্রাইস পার পিস ব্রাদার? 120 টাকা। 120, only one piece. You go? Yes. এই সাদা পাথরের কাছাকাছিও কিন্তু ছোট বড় দোকান বইছে, টং দোকান দেখতে পাচ্ছেন। এখান থেকেও অনেক কিছু পাওয়া যাবে, ঠিক আছে। ছোটখাটো যে জিনিসগুলো ধরুন একটা স্পটে গেলে পাওয়া যায়, সেগুলো কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। এই আসেন, সামনে আসেন জহির ভাই। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই রাস্তাগুলো দেখতেছেন যে এমন কেন, আসলে মূলত ঘোড়ার এই রাস্তা, ঘোড়া চলাচল হয়, দেখতেই পাচ্ছেন। যার কারণে রাস্তাগুলো এমন আলাদা। এখানে এসে কেউ যদি কোনো কিছু কিনতে চান, তাহলে এই জায়গাগুলো অবশ্যই আপনারা দামাদামি করে কেনার চেষ্টা করবেন। আর এই যে পাশেই হলো সাদা পাথর, আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পাহাড়, উঁচু নিচু টিলা। এটা হলো সবচেয়ে বেশি সৌন্দর্য, পাহাড়ের টিলার সবচেয়ে বেশি সৌন্দর্য হলো এই জায়গাটা। তো এই পুরো জায়গাটা, ভিউটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এটা আমি হাঁটতেছি, দেখতেই পাচ্ছেন। এই যে এইগুলো সবই কিন্তু পাথর, বালু নয়, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো জায়গাটাই বালু ভরপুর, কিন্তু আসলে এই পুরো জায়গাটাই পাথরে ছোট ছোট কণা, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু বড় কোনো আছে। এটা হলো গেট, এই গেটের পাশেই হলো মূল পাথরের যে আমরা সাদা পাথরের জন্য যেটা বিখ্যাত, সেই জায়গায়। এইখানে কিন্তু পাশেও আছে, দেখেন। আমরা খুব কাছে কাছে অবস্থান করতেছি এখন সাদা পাথরের। আমি কিন্তু বর্তমানে এখন অবস্থান করছি একেবারে সাদা পাথরের উপরে দাঁড়িয়ে আছি এবং হাঁটছি। সো দেখতেই পাচ্ছেন সাদা পাথর, এখানে চারপাশ শুধু সাদা পাথর। কিন্তু হ্যাঁ, এটা এক এক সময় এক এক ঋতুতে এক এক রকম দেখায়, ঠিক আছে। যেহেতু এই সাদা পাথরকে প্রাকৃতিক কন্যা বলা হয়, সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এক এক সময় এক একটা রূপ ধারণ করে। দেখেন এইখানে শুধু একটু পানি। বর্তমানে আমি অবস্থান করছি সাদা পাথরে। একদিকে যেমন এই সাদা পাথরের স্বচ্ছ পানি সবাইকে জানান দিচ্ছে তার রূপের সৌন্দর্য, তেমনি কিন্তু এইখানের যে পাহাড়গুলো জানান দিচ্ছে আমাদের সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। এই যে এই জায়গা ফাঁকা, যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গায় কিন্তু সাদা পাথর রয়েছে। কিন্তু এই জায়গাটা এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। তার বিশেষ কারণ হলো এখন যেহেতু পানির পরিমাণটা কম, যার কারণে এই জায়গাটা কিন্তু পানি কম, জাস্ট শুধুমাত্র ওইখানে কিছু পানি আছে, সাদা পানির স্বচ্ছ ও পানি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর ওইটা হলো ইন্ডিয়ার যে বর্ডার দেখতেই পাচ্ছেন। আর এই পাশে কিন্তু দেখছেন এখানে কিন্তু পানি নাই, শুধু পাথর আর পাথর। কিন্তু এই সময় যদি পানির সিজনে আসা দেখা যায়, এই জায়গা কিন্তু এরকম ভাবে থাকে না, পানিটা ভরপুর থাকে, যার কারণে কিন্তু এটা ভিন্ন রূপ দেখা যায়। এখন আমি আছি বর্তমানে সিলেট সাদা পাথরে, আর সিলেট সাদা পাথরে আমি এখন আছি আমার টমটম ঘোড়ার উপর।
আমার দিকে তো ক্যামেরা ধরতে হবে মামা, তাই তোমার ঘোরা ধরছি। আমি এখন আছি বর্তমানে সাদা পাথরে, আর এই সাদা পাথরে ঘোরার সৌন্দর্য দেখি। যা যা যা, আমরা ঘোরার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আগের যুগে যারা যারা যুদ্ধে যেত তারা কিন্তু এই অস্ত্র নিয়ে যা যা তারা কিন্তু এই অস্ত্র নিয়েই যুদ্ধে যেত। যা 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 যা, এই যুদ্ধে এই অস্ত্র নিয়েই কিন্তু এই যুদ্ধ 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 দিয়ে তাদের তাদের যে ক্ষমতা, তাদের অস্ত্রের যে ক্ষমতা, তাদের শক্তির যে ক্ষমতা, সেটা তারা প্রকাশ করতে কিন্তু এই অস্ত্র দিয়ে। তো সেই অস্ত্রই আমার হাতে আছে। আমি এখন আছি বর্তমানে সাদা পাথরে, আর এই সাদা পাথর থেকে আপনাদেরকে ঘোড়ায় চড়ে খুব সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা আপনারা এখানে ঘুরতে আসবেন এই সিলেট সাদা পাথরে, তারা চেষ্টা করবেন আমার মতো এই ঘোড়ায় চড়ে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। তাহলে এখানে আপনার পরিপূর্ণ ট্যুরের একটা আনন্দ আপনি উপভোগ করতে পারবেন। এই ঘোড়ায় চড়তে আমার বেশি টাকা লাগে নাই, সামান্য 100 টাকা। আমি ওই সাদা পাথরে গিয়েছিলাম, সাদা পাথর থেকে আমাদের যেখান থেকে নৌকা ছেড়ে আসছিল, আমরা এটুকু হেঁটে আসছিলাম। এরপরে আমি এখন সাদা পাথর থেকে যাচ্ছি আমার যে গন্তব্যের স্থান, যে নৌকার কাছে, সেখানে কিন্তু যাচ্ছে নৌকায় করে সামান্য 100 টাকা। তো আপনারা চাইলে এই সুন্দর মুহূর্তটা আপনারা ঘোড়ায় চড়ে উপভোগ করতে পারেন, তাহলে আপনার এই যে আনন্দটা পরিপূর্ণতা লাভ করবে। যা, খুবই সুন্দর একটা মুহূর্ত, খুবই সুন্দর একটা মুহূর্ত। সত্যি কথা বলতে এই যে একদিকে যেমন এখানে এসে এই পাহাড়ের উঁচু উঁচু টিলাগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, আবার এখানে এসে সাদা পাথর দেখতে পারবেন। তার উপর যদি আপনি এই বালুতে যে ঘোড়ায় চড়ে উপভোগ করতে পারেন, একসঙ্গে আপনি সব রকম সৌন্দর্যই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এটা হলো সুন্দর একটা মনোরম সব মিলে পাওয়া যায় যে এখানকার পরিবেশটাও অপূর্ব সৌন্দর্য যেন সাদা পাথরের সুন্দর একটা আমরা কিন্তু ভালো লাগছে সব মিলে এই সুন্দর সত্যি কথা বলতে সরাসরি মিশে না দেখলে বলে বোঝানো সম্ভব নয় যে মুহূর্তটা কতটা সুন্দর মুহূর্ত আমরা উপভোগ এরকম করতে করতে অলরেডি কিন্তু আমরা আমাদের জায়গায় চলে আসছি। শেষ করে এই জায়গাটা পুরোপুরি শেষ। আমরা নৌকা ট্যুর, নৌকা ট্যুর সাদা পাথরের মেলায় খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করা। তো সবার জন্য এই জায়গায় আসলে সাদা পাথরের দিকে আসবেন আপনারা। তাহলে একদিকে যেমন এই নৌকায় গিয়ে
ওখানে যেতে পারবেন। একসাথে আপনার দুইটা জিনিস দেখা হবে, দুইটা জিনিস দেখা হবে। আপনি নৌকায় ভ্রমণ করতে পারবেন, এদিকে পাহাড় দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন, আবার সাদা পাথর পাবেন। সব মিলে কিন্তু খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। দেখেন আমি কিন্তু একেবারে চলে আসছি। এখান থেকে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। আমার এখানে আমাদের যাত্রাটা শেষ। আসলে খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম। এখন পর্যন্ত দেখে চলে আসছে। এখানে আসলে আমাদের জোর প্রতি 100 টাকা করে, আর একটা ট্রলারে সর্বোচ্চ 8 জন মানুষ যেতে পারবে। তাই আরেকটু আসবে। শেষ।